আজকে আমি ডিপসিক এআই সফটওয়্যার ইউজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভাল ওয়েবসাইট বানাবো। ডিপসিক আজকের দিনে সবচেয়ে অ্যাডভান্স এআই মডেল সফটওয়্যার। ডিপসিক দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, যেগুলো কল্পনাও করতে পারবেন না। ডিপসিক সম্পূর্ণ ফ্রি। এবার গুগলে টাইপ করবেন ডিপসিক এবং এই ওয়েবসাইটটা ওপেন করবেন। এটা ভেরিফাই হওয়ার পর ওয়েবসাইটটা ওপেন হবে। এরপর নিচের দিকে স্ক্রল করে স্টার্ট নামে ক্লিক করবেন। এরপর এই ডিপসিক ওয়েবসাইটটা লগ ইন করবেন। লগ ইন উইথ গুগল এটা ক্লিক করবেন এবং আপনার জিমেল দিয়ে এই সাইটটা লগ ইন করে নেবেন। এরপর মেসেজ ডিপসিক এই বক্সে টাইপ করবেন প্লিজ ক্রিয়েট ফুল ফাংশনাল ব্যাকগ্রাউন্ড রিমুভাল উইথ অ্যামাজিং স্টাইল লাইক বিজি রিমুভাল ওয়েবসাইট। Using HTML, CSS and JavaScript in same block, take the API of the BG removal. The website should look professional and look real website. এবং সার্চ করবেন। এরপর এই কোডগুলিকে কপিতে ক্লিক করে কপি করবেন এবং ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন এবং তার ভিতরে একটা নিউয়ে গিয়ে টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করবেন এবং এই টেক্সট ডকুমেন্টের ভিতর সেই কোডগুলিকে পেস্ট করবেন এবং ফাইলে গিয়ে সেভ এজ করবেন। ফাইল নেম দেবেন বিজি রিমুভার ডট HTML এবং সেভে ক্লিক করবেন। এবং এটি মিনিমাইজ করে রাখবেন। এবার এখানে দুটি কাজ করতে হবে। প্রথমে remove.bg ওয়েবসাইটে গিয়ে ফ্রি এপিআই কি ক্রিয়েট করতে হবে। তারপর সেই এপিআই কি কোডের মধ্যে ইওর এপিআই কি হেয়ার খুঁজে সেখানে রিপ্লেস করতে হবে। চলুন প্রথমে remove.bg ওয়েবসাইটে গিয়ে এপিআই কি ক্রিয়েট করি। এরপর নিচে গেট এপিআই কি এখানে ক্লিক করব।
এরপর কন্টিনিউ উইথ গুগল, আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই সাইটটা লগ ইন করে নেব। এরপর এপিআই কিজ এটা ক্লিক করব। এরপর নিউ এপিআই কি এটা ক্লিক করব। এরপর নিচের দিকে ক্রিয়েট এপিআই কি এটা ক্লিক করব এবং নিচের দিকে কপিতে ক্লিক করে এপিআই কিটি কপি করে নেব। এরপর এই ব্রাউজারটি মিনিমাইজ করে নেব। এরপর নোটপ্যাডে সেই কিটি রিপ্লেস করব। এখানে খুঁজে দেখব ইওর এপিআই কি হেয়ার লেখাটি এবং সেই জায়গায় এই কিটি রিপ্লেস হবে। নোটপ্যাডটি এভাবে ওপেন করতে পারেন, অথবা ডেস্কটপে যে ফোল্ডার ক্রিয়েট করা হয়েছে সেই ফোল্ডারের যে ফাইল তৈরি করা হয়েছে সেই ফাইলে রাইট ক্লিক করবেন এবং ওপেন উইথ করে চুজ অ্যানাদার অ্যাপ করবেন। এরপর এখানে নোটপ্যাড দেখবেন, যদি না থাকে তাহলে মোর অ্যাপ করবেন। এরপর নোটপ্যাডে ক্লিক করে ওকে করবেন। এভাবেও নোটপ্যাডটি ওপেন করতে পারবেন এবং এখানে ইওর এপিআই কি হেয়ার লেখাটি খুঁজে বের করবেন। ইওর এপিআই কি হেয়ারের জায়গায় সেই এপিআই কোডটি এখানে কন্ট্রোল ভি করে পেস্ট করবেন এবং এরপর ফাইলে ক্লিক করে সেভ করবেন। এরপর ডেস্কটপে সেই ফাইলটিকে গুগল ক্রোমে ওপেন করে দেখব যে ব্যাকগ্রাউন্ড রিমুভার ওয়েবসাইটটি ঠিকঠাক ক্রিয়েট হয়েছে কি না। এখানে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড রিমুভার ওয়েবসাইটটি ক্রিয়েট হয়েছে। এবার চুজ ফাইলে ক্লিক করে একটা ফটো নিয়ে দেখব যে ঠিকঠাক ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি কি না। তাই চুজ ফাইলে ক্লিক করে একটা ফটো নিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক রিমুভ করছে, কিন্তু একটা প্রবলেম রয়েছে, এখানে কোনো কালার চেঞ্জ করার অপশন নেই। তাই ডিপসিকে গিয়ে মেসেজ করব উইথ অ্যাটাচ ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড মাই এপিআই কি ইজ, এবং এপিআই কিটি কপি করে এখানে পেস্ট করবেন। এরপর কোড জেনারেট হওয়া স্টার্ট হয়ে যাবে, একটু ওয়েট করবেন। আপনারা চাইলে আরও মডিফাই করতে পারেন, এর সঙ্গে ব্যাকগ্রাউন্ড সিনারি অ্যাড করতে পারেন, ফটো রেজুলেশন বাড়াতে পারেন। ডাউনলোড অপশনে এইচডি, ফুল এইচডি, পিএনজি অপশন রাখতে পারেন। এরপর এই কোডগুলিকে কপিতে ক্লিক করে কপি করে নেবেন এবং ডেস্কটপে যে ফোল্ডার ক্রিয়েট করা হয়েছে সেই ফোল্ডারে ফাইলটিকে ওপেন করে সেই ফাইলটিকে নোটপ্যাডে ওপেন করে এই কোডগুলিকে সেখানে রিপ্লেস করবেন এবং ফাইলে ক্লিক করে সেভ করবেন। এরপর এই ফাইলটিকে গুগল ক্রোমে ওপেন করবেন। এবার চুজ ফাইলে ক্লিক করে একটা ফটো নিয়ে দেখব যে ঠিকঠাক কাজ করছে কি না। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার একটা
অপশনস রয়েছে, যেটি দিয়ে খুব সহজেই আমি যে কোনো কালার চেঞ্জ করতে পারছি। এবং নিচে ডাউনলোড করার একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে ফটোটি ডাউনলোড করতে পারবেন। এভাবে আপনারা ফ্রিতে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভার ওয়েবসাইট বানাতে পারবেন। এবং এই ওয়েবসাইট কী করে হোস্টিং করা যায় সেটা নেক্সট ভিডিওতে দেখাবো।